গুড মর্নিং ফ্রম জেমিথাং। এখন যাবো সকালবেলা জেমিথাংয়ের সাইট সিন করতে। তোমার সাথে জায়গাগুলো একটু শেয়ার করবো, দেখতে থাকো। আমি একটু পরে একটা ড্রোন শট নেবো, দেখাবো তোমাদের। আমরা এখন যাচ্ছি আমাদের জেমিথাং। সিনজি মানে 3 কিলোমিটার পাশ দিয়ে বয়ে যাচ্ছে নামজিয়াংছু নদী। ঠান্ডাটা বেশ ভালোই লাগছে। ও দেখো জলটা পড়ছে, উচিত গেল। চলো, নামজিয়াংছু নদী দেখো। ওই দূরের পাহাড়টা দেখতে পাচ্ছ, যেটার মাথায় মেঘ আছে, ওইটা হচ্ছে চায়না। এর আগে বাইক অ্যালাউড নয়, আর জাস্ট এই পাহাড়টাই চায় না, এত অবধি অ্যালাউ করে আমাদের। ঝর্ণাটা দেখো কি সুন্দর। আগে হোলি ট্রিটা দেখে আসি, হোলি ট্রিটার গল্পটা যেতে যেতে বলছি। ব্রিজ নামজিয়াংছু। যখন তিব্বত থেকে ভারতে এসেছিলেন তখন এই রুট দিয়ে এসেছিলেন, এবং ওনার যে হাতের যে লাঠিটা ছিল সেই লাঠিটা উনি ওইখানে মাটিতে গিঁথে দিয়েছিলেন। পরবর্তীকালে ওই লাঠিটা থেকে একটা গাছ তৈরি হয়, এবং সেই গাছটা উল্টো টাইপের গাছ, একটা অন্য রকম টাইপের। চলো এবার সেই গাছটাই দেখাতে যাচ্ছি। 300 মিটার মতন। এটা হচ্ছে হোলি ট্রিটা। এখানে হোলি ট্রিটার ইতিহাস লেখা আছে, যেটা বললাম। এসেছিলাম, এখন এই কাঠেরটা দিয়ে যাচ্ছি, এটা পুরো দুলছে দেখো। আর জায়গাটা সত্যি অপরূপ লাগলো, একটু ভালো লাগবে। আমার মনে হয় এই জায়গায় যখন সানলাইট আসে, মোটামুটি সানলাইট এখানে 9:45-10টার আশেপাশে আছে, তখন এলে জায়গাটা আরও উপভোগ্য লাগবে। আমরা ছিলাম সূর্যের আলো তখন এসে পৌঁছায়নি। জেমিথাং থেকে আমরা বেরিয়ে যাব। খুব সুন্দর জায়গা। এখানে চিগু ক্যাম্পের মতনও দেখলাম একটা জায়গা, রিসর্ট তৈরি হচ্ছে, খুব তাড়াতাড়ি শুরু হবে নেক্সট ইয়ার হয়তো। খুবই ভালো লাগলো, এবং হোমস্টেটা সত্যি খুব সুন্দর। খাওয়া দাওয়া তো অত্যন্ত ভালো ছিল, কন্ট্রোল ছিল না নিজেদের খাওয়া দাওয়ার উপর, এত খেয়েছি আমরা। এবার বেরিয়ে যাব। আমরা যাব প্রথমে ওই গুরু পদ্মসম্ভবার একটা মূর্তি রয়েছে, স্ট্যাচু, ওইটা দেখতে যাব উপরে। তারপর এখান থেকে আমরা লুমলার দিকে এগোবো। थैंक यू। और जिम हम लोग का रजिस्टर थोड़ा लेके आओ तो भूल गए रे हम। मेरा रूम में देख रजिस्टर लेके आओ, रजिस्टर नहीं किया। थैंक यू सर। एक जर्नी फिर आइए आप लोग। तुम ही ऐसा मेरा ओटीपी का नीचे में होता है, देखो तो लाल लाल। सिर्फ जर्नी में थैंक यू से जाइए, नेक्स्ट टाइम फिर आइए। एकदम जरूर एकदम। तो हम लोग थे जोआ होम स्टे जेमिथांग में।
और जिमीथांग का एकदम शुरू से ही ये होम स्टे है और इसका जो व्यू है बहुत अच्छा है और सबसे बढ़िया है आंटी जी का हाथ का खाना एकदम बंगाली जैसा खाना है पूरा एकदम और इतना अच्छा खाना था इस ट्रिप में पहली बार मिला है एकदम सच में तो थैंक यू आप लोग तीन ग्रुप फोटो ले ওকে গুরু পদ্ম সম্ভবার মূর্তিটা যাব এবার শুরু হলো জার্নি জেমিথাং স্টিল ব্রিজ একটু রাস্তা খারাপ আছে হ্যাঁ একটু খারাপ আছে রাস্তা প্রথমটায় ওই যে পদ্ম সম্ভবার মূর্তিটা তো অবশেষে আমরা এসে গেলাম জেমিথাং গুম্ফা গুরু পদ্ম সম্ভবার মূর্তির সামনে ঢুকলাম আমরা খুব সুন্দর তো আমাদের এই গুরু পদ্ম সম্ভবার স্ট্যাচুটা দেখে এবার আমরা এগিয়ে চলেছি গোরসাম জায়গাটাও খুব সুন্দর ওই দিকে দূরে বরফের পাহাড় দেখা যাচ্ছে তো আমরা আবার নেমে যাব এদিকে আর খুব বেশি টুরিস্ট স্পট নেই আগে আর্মি ক্যাম্প আছে অ্যালাউ নয় টুরিস্ট সো ফাইনালি এই যে গোরসাম এসে গেছি নেপালের স্বয়ম্ভূনাথ টাইপেরই একটা স্তূপ গোরসাম ছাওয়ায় গাড়িটা ডাকি ওয়েলকাম টু গোরসাম দারুণ এইখানে উপরে একটা মঠ আছে স্তূপা টাইপের একবার ওই জায়গাটা ঘুরে আসি কিন্তু হ্যাঁ হাঁটুর ব্যথা থাকলে সাবধান অনেকগুলো কিন্তু সিঁড়ি চড়তে হবে এইখান থেকে খুব সুন্দর লাগছে গোরসামকে বাই বাই বলে এগিয়ে চললাম এখান থেকে 4 কিলোমিটার দূরে কিময়া ওয়াটারফল রাস্তার উপরই পড়বে রাস্তা পুরোটা ভালো জিমিথাং বা এই সাইডে আসতে গেলে কোনো আলাদা করে পারমিট লাগে না শুধু আইএলপি থাকলেই হবে এই যে কিময়া ওয়াটারফলস এইখানে ওয়াটার ভেপার ভেপে আসছে এটা পায়ে চলা রুট দেখি তো ওকে দিদিকে এসো হ্যাঁ ওয়াটারফলসটা কাছে যাওয়া যাচ্ছে
সাবধানে আসবে আমি, হ্যাঁ? ওরে বাপরে, ভিজে মাটি, বসে বসে নামতে হবে। পড়ে গেলে চোট লাগার সম্ভাবনা। ঝর্ণাটা আসছে ওই গুহার মধ্যে থেকে এবং পুরোটা শ্যাওলা পাথর, যাওয়া যাবে না। এখানে আগে দেখতে হবে পায়ে ঝোঁক ঢুকলো কিনা। জায়গাটা স্যাঁতস্যাঁতে এবং ঝোঁক থাকার জন্য আদর্শ। দেখতে তো পাচ্ছি না, চলো। হিমায়া ওয়াটারফলস দেখে আমরা এগিয়ে চললাম এবার বিটিকে ওয়াটারফলস। এই রাস্তায় হিমায়া থেকে 7 কিলোমিটার অ্যাপ্রক্স ডিস্টেন্স। রাস্তার সাইডেও খুব সুন্দর একটা ঝর্ণা। ফাইনালি আবার আমরা এগিয়ে চললাম। এবার পরবর্তী ডেস্টিনেশন লুমলা। অ্যাকচুয়ালি জেমিথাং থেকে এই লুমলা রুটটা যদি কেউ গুগল ম্যাপে সার্চ করে, এই রুটটা দেখায় না, ভায়া তাওয়াং হয়ে দেখায়। বাট রাস্তাটার বিউটিটা সত্যি খুব সুন্দর। রাস্তাটা গুগল ম্যাপে দেখায় না বটে, জল তেষ্টা পেয়ে গেছিল। আবার জল খেয়ে স্টার্ট করলাম। কি শান্তি। তো ফাইনালি দেখতে পেলাম ওই যে লুমলা তারা দেবীর স্ট্যাচু। যাবো দেখতে, চলো। হ্যাঁ, রেইনবো ফল কম হয়েছে। ওইখানটা তো রাখতে পারতাম গাড়ি। বিরাট বড় পার্কিং। আর এরপর যাচ্ছি তারা দেবীর স্ট্যাচুটা, মূর্তিটা দর্শনে। তারা দেবীকে বিদায় জানিয়ে আমাদের ট্রিপের শেষের অ্যাট্রাকশনগুলো
জাং ওয়াটারফলস, কিন্তু আজকে জাং ওয়াটারফলস যাব না, জাং ওয়াটারফলস যাব আগামীকাল। আজকে জাং ওয়াটারফলসের আশেপাশে কোথাও থেকে যাব। যে হোটেল ওকেই নিয়েছিলাম আগের দিনগুলোতে, সেখানেই এসে উঠলাম। রুম নাম্বারটা চেঞ্জ হলো, 108 থেকে 109, এবং এই 109 নম্বর রুমটা অনেক সুন্দর। ভাড়া নিল সেম আমাদের জন্য 2000 টাকায় নিল। 3 জন আছি, 3টে বেড, এদিকে 2টো ওদিকে 1টা। সো ব্লগ আজকে এখানে শেষ করলাম। এখন একটু খাওয়া দাওয়া করবো, করে রেস্ট নেবো। কাল সকালে যাব জাং ওয়াটারফলস। এই ছিল এক নজরে আমাদের রুমটা। সো বাই বাই, ব্লগ এখানে শেষ করলাম।